হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম সাকসেস বাস ইউটিউব চ্যানেলে। আজ কিন্তু তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর এক্সাম শেষ হয়েছে। গত 1 তারিখে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, আর আজ 8 তারিখে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির এক্সাম কিন্তু শেষ হয়ে গেছে। তো প্রশ্ন হচ্ছে এখন যে এক্সাম তো শেষ হয়ে গেছে, এক্সাম শেষ হওয়ার পর যে বড় প্রশ্ন সামনে আসে সেটা হচ্ছে কাট অফ কি যেতে পারে। এবার আমাদের জানতে হবে যে কাট অফ মূলত কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। কাট অফ ডিপেন্ড করে যে কতগুলো অ্যাপ্লিকেন্ট অর্থাৎ কতগুলো অ্যাসপিরেন্ট এক্সাম ফর্ম ভরেছিল, কতগুলো স্টুডেন্ট এক্সাম হলে পৌঁছেছে, ভ্যাকান্সি কতগুলো রয়েছে, কোশ্চেনের যে হার্ডনেস সেটা কতটা। ওকে, তো এই যে যে বিষয়গুলো এগুলোর উপরে ডিপেন্ড করে মূলত যে কাট অফ কত যাবে। আর একটা যে বড় ফ্যাক্টর যেটার উপরে কাট অফ নির্ধারণ করে সেটা হচ্ছে স্বচ্ছতা, অর্থাৎ কতটা স্বচ্ছতার সাথে এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছে। এই এক্সাম যদি ফেয়ার হয়ে থাকে তবে ডেফিনেটলি কাট অফ কম যাবে। আর এক্সামে যদি কোনো ধরনের এই ফেয়ারনেস দেখা না যায়, অর্থাৎ কোনো ধরনের এখানে অসৎ উপায় অবলম্বন করা হয়, তবে যে কাট অফ হাই যাবে এ বিষয়ে বলার কোনো অপেক্ষাই রাখে না। এবার আমাদের তোমাদের কাছে একটা বিষয় জানার, যে তোমরা এক্সাম হল থেকে বেরিয়ে অনেকেই বলো যে দাদা আমাদের সেন্টারে দেখেছি একজন মোবাইল নিয়ে পৌঁছেছিল, আমাদের সেন্টারের বাইরে দেখেছি এই হয়েছে। আরে বাবা, সেখানে গুটি কতক, একজন দুজন, কিন্তু তোমরা এক্সামিনারের কাছে ওখানে অ্যাজ এ অ্যাসপিরেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কতগুলো লোক সেখানে প্রেজেন্ট থাকো বলো তো? যারা অ্যাসপিরেন্ট যাচ্ছ, যারা এক্সামিনার ক্যান্ডিডেট হিসেবে যাচ্ছ, কতগুলো লোক সেখানে প্রেজেন্ট থাকো তোমরা? নিশ্চয়ই তার সংখ্যা অনেক বেশি। তোমরা এই 1-8 জন যারা দুষ্কৃতী তাদেরকে যদি তোমরা শনাক্ত করতে না পারো বা তাদেরকে যদি তোমরা থামাতে না পারো, যেখানে 100 স্টুডেন্ট বা 100 ক্যান্ডিডেট তোমার হাতে রয়েছে যারা পরীক্ষা দিতে গেছে এবং স্বচ্ছতার সাথে পরীক্ষা দিয়ে চাকরিটা পেতে চাইছে, সেক্ষেত্রে তোমরা 100 জন কেন তাদের উপরে চেপে বসো না? কেন তাদেরকে প্রোহাবিট করো না? কেন তাদেরকে ব্যান করানোর জন্য যে প্রচেষ্টা, সেখানে তো সরকারের তরফ থেকে সেখানে তো থাকে নিশ্চয়ই পুলিশ কর্মী, তো তাদের কাছে কেন তোমরা ইনফর্ম করো না? কেন তোমরা সেটা সহ্য করো, এন্ডিওর করো, আর এক্সাম শেষ হয়ে যাবার পর সামনে এসে বলো দাদা আমার সেন্টারে হয়েছে, আমার সেন্টারে ওই হয়েছে। আর বাবা তখনই এটাই ক্লেম করো না, দেখো কি রেজাল্ট হয়। তো এইটুকু কনফিডেন্স নিজের উপরে রাখতে হবে, এইটুকু যে বোল্ডনেস সেটা কিন্তু তোমাদের সকলকে দেখানো উচিত বলে আমার মনে হয়। না হলে হার সময় তোমরা এক্সাম দেওয়ার পর এই কথাই বলবে। কারণ প্রত্যেকটা ব্যক্তিরই সোশ্যাল বিইং একটা কি রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে। যেখানে অসৎ উপায় অবলম্বন করা হচ্ছে তোমার চোখের সামনে যখন হচ্ছে, তো তোমরা কেন পারোনি সংঘবদ্ধ হয়ে এটাকে ক্লেম করাতে? তো চলো, এই হচ্ছে ব্যাপার, যে কতগুলো ক্যান্ডিডেট ফর্ম ভরেছিল, কতগুলো ক্যান্ডিডেট পরীক্ষায় হলে অ্যাপিয়ার হয়েছে, এক্সামের যে কাঠিন্যতা সেটা কতটা, এইসব বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদের মূলত কাট অফ। এবার আজকে যে এক্সামটা হয়েছে গ্রুপ ডির, সেটা যদি প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করা যায় তো দেখা যাবে যে খুব বেশি যে মডারেট কোশ্চেন আছে তা কিন্তু না, ইজি কোশ্চেনই হয়েছে। সেখানে আমরা দেখেছি কম্পিউটার থেকে 3-4টে কোশ্চেন রয়েছে। তো সেইগুলো যদি খুব একটা বেশি কম্পিউটার নিয়ে কেউ ঘাটাঘাটি না করে, সেটা তার কাছে কি হতে পারে, অপরিচিত হতে পারে। কিন্তু বাদ বাকি যে কোশ্চেনগুলো রয়েছে, সে ম্যাথ বলো, জিআই বলো, আর তুমি জেনারেল সায়েন্সই বলো, আর সেই সঙ্গে সঙ্গে জিকে বলো, যাই বলো না কেন, বাদ বাকি সব কিন্তু একদমই ইজি লেভেলের ছিল। তো যদি এই প্রশ্নগুলোর কাঠিন্যতা অত বেশি না হয়ে থাকে, আর এক্সাম যদি স্বচ্ছতার থেকে হয়ে থাকে, তাহলে মোটামুটি কাট অফ তো যেতেই হবে, কারণ প্রশ্নের হার্ডনেস খুব বেশি নয়। এবার সেই হিসাবে বিবেচনা করলে কি হবে, নিশ্চয়ই কাট অফ খুব বেশি যাবে। এই যে বিষয়টা যে খুব বেশি যাবে, এবার খুব বেশি কতটা যাবে সেটাই তো জানার বিষয়, যে কত বেশি হবে। তো চলো আজকে আমরা দেখি যে কাট অফ আমাদের কতটা যেতে পারে। তো আজকে আমাদের যে এক্সাম ছিল সেটা মূলত 40 নাম্বারে ছিল। এই 40 নাম্বারের এক্সামের ভিতরে আমরা দেখাতে চেষ্টা করছি যে কেমন কাট অফ তোমাদের যেতে পারে। তো যদি ইউআর এর কথা আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে ইউআর এর কাট অফ যেতে পারে নিয়ার অ্যাবাউট 36 আশপাশ। এর থেকে বেশি হবে না, 36 হবে। যদি এসসির কাট অফ দেখি আমরা 34 হতে পারে। ওকে, ওবিসি এ এবং বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব এখানে কাট অফ যেতে পারে তোমার, এর ক্ষেত্রে কাট অফ যেতে পারে যেটা 35। ওবিসি বি এর ক্ষেত্রে এই যে প্যারামিটারটা আমরা তুলে ধরেছি না, এইরকমই একটা কাট অফ তৈরি হবে। কারণ দেখো নাম্বার যে খুব বেশি এদিক হায়ার ফের হবে তা কিন্তু না, এইরকমই একটা নাম্বারের ভিতরে আসা যাওয়া করবে, 34, 35, 34, 35। তো ওবিসি বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রেও এরকম আমরা একটা নাম্বার দেখতে পাবো 34, 35, এরকমই কিছু একটা দেখতে পাবো। দেখো ভাই, নাম্বার যেহেতু খুব কম, কারণ একটা লিমিটেড নাম্বার পর্যন্ত 40 নাম্বার, এখানে নাম্বার গ্যাপ কিন্তু খুব বেশি না, নাম্বারের লেন্থ কিন্তু অনেক বেশি না, যে 100 নাম্বার 150 নাম্বারের ভিতরে পরীক্ষা আছে তা কিন্তু না। তো আমাদের যে কাট অফ সেটা যে একটার উপর একটা ল্যাপস করবে না এমনটা কিন্তু আমরা বলতেই পারি না। হতেই পারে যে দুটো ক্যাটাগরি সেম কাট অফ যাচ্ছে, এটা অসম্ভবের কিছু না, এটা সম্ভব হতে পারে। তো যদি এসটি দেখা যায়, সেক্ষেত্রে ধরে নিতে পারবো 32 এরকম হবে, কারণ এটা আমাদের অ্যাজাম্পশন, অনুমান। কোশ্চেন সেই লেভেলের না যে খুব টাফ হয়েছে, যদি কোশ্চেন টাফ হতো তবে কিন্তু আমরা বলতে পারতাম যে কাট অফ কম যাবে। কোশ্চেন যেহেতু ইজি লেভেলের ছিল, তো কাট অফ কিন্তু একটু হাই যাবে, এটা ধরেই চলতে হবে। এবার পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে ধরে নাও এটা হতে পারে 30, নিয়ার অ্যাবাউট 30। আর ইডাব্লিউএস এটা প্রেডিক্ট করার একটু চাপের, তারপরেও যদি আমরা এটা বলতে পারি, তো বলতে পারি এরকম ধরে নাও যে 26 কি আশপাশ।
ওকে, তো এই যে আমরা প্যারামিটারটা তুলেছি, অর্থাৎ এই যে কাট অফটা আমরা শো করেছি, এক্সাম হলের শেষের পরে আমাদের দুশ্চিন্তা থাকে যে কাট অফ কি ধরনের যাবে, কারণ এক্সাম শেষ হওয়ার পরে এটাই একটা চিন্তার বিষয় যে কাট অফ কি যাবে, আমি কি ধরনের অ্যাটেম্প্ট করেছি, আমার দ্বারা কি হবে, আমি কি কাট অফের ভিতরে যেতে পারবো কি পারবো না, এই চিন্তাটা আমাদের সবারই থাকে। ওকে, তো এই ছিল আমাদের আজকেরকার কাট অফ। এইবার বিষয় হচ্ছে যে আজকে যে কোশ্চেনগুলো এসেছে সেখানে জিকে কি ধরনের কোশ্চেন তোমরা দেখতে পেয়েছো বলো? খুব টাফ কোশ্চেন দেখতে পেয়েছো? ডেফিনেটলি নট। তাহলে কি এখন যদি তোমরা কেউ মনে করো যে আমার 30তে সিলেকশন হবে বা 32তে হবে, সেটা কিন্তু ভাই একটু কষ্টের হয়ে যাবে যদি তুমি কোনো না কোনো ক্যাটাগরিতে বিলং করো, কারণ ইউআর এর ক্ষেত্রে আমরা কাট অফ কিন্তু 36ই আশপাশ দেখতে পারবো বলে অনুমান। তো এই ছিল আজকে আমাদের কাট অফ ভিডিও। এবার বিষয় হচ্ছে যে এরপরে কি ধরনের এক্সাম রয়েছে, আমাদের কি করা উচিত, তাই না? তো এক্সাম কিন্তু একটা শেষ হবে, একটার পর আরেকটা এক্সাম আসতে থাকবে। ওকে, তো কেউ তোমাদের যে প্রিপারেশন সেটা থামাবে না, প্রিপারেশনের জন্য আমরা রয়েছি, আমরা ফ্রি অফ কস্ট কিন্তু তোমাদের সঙ্গে আমাদের প্রিপারেশন যেটা রয়েছে সেটাকে তোমাদের ত্বরান্বিত করার চেষ্টা করছি। তো আশা রাখবো এই চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ারের মধ্য দিয়ে এটাকে বাড়িয়ে দেবে, যাতে করে আমরা কি হতে পারি, এনথুজিয়াস্টিক হতে পারি এবং তোমাদের সফলতার তার উন্মোচনের জন্য আরো প্রেরিত হয়ে কাজ করতে পারি। তো ধন্যবাদ সকলকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততটাক সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।